আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন চমক নিয়ে এসেছে ইরান। ইরান এমন কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে যেগুলো দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের হাড়ে কম্পন শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো সিএনএন-এর প্রতিবেদন, ধারণা চেয়েও দ্রুত সাবমেরিন সক্ষমতা ও সামরিক সক্ষমতা ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছে ইরান এমনভাবে তাদের সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বৃদ্ধি করেছে যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে হিমশিম খাচ্ছে। যদি পরবর্তীতে তারা আক্রমণ চালায় তাহলে এমনভাবে পাল্টা হামলা করা হবে যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে দখলদার রাষ্ট্রটি। এরপর জানাবো নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি যুক্তরাষ্ট্র, জানালো ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে পর্যন্ত অনেক প্রচেষ্টা চালেও হরমুজ প্রণালী তারা সচল করতে পারেনি। এজন্য তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা ইরানের কাছে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। কোনোভাবেই তারা ইরানের সঙ্গে না পেরে অবশেষে নাকে খত দিয়ে তারা ওই এলাকা ছেড়ে পদত্যাগ করছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে আবারও সামরিক হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ইরানে আবারও আক্রমণ চালানোর প্রয়োজন হতে পারে, তবে সর্বশেষ আসলে কি হতে চলেছে, পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিবারই এসব হামলা এবং হুমকি দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আসলে কোনো কিছুই অর্জন করতে পারেননি। এবারে জানাবো কলকাতা হাইকোর্টে মমতার ভাতিজাকে তীব্র ভৎসনা, বিদেশ যাত্রায় লাগাম। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভৎসনা করেছে কলকাতার হাইকোর্ট। একই সঙ্গে তাকে শর্ত সাপেক্ষে আগাম জামিন দেওয়া হলেও বিদেশ যাত্রায় লাগাম টেনে ধরেছে হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে বিদেশ যাত্রা করতে দেয়া হবে না, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে অনেক অপকর্মের সাক্ষী। এবং সর্বশেষ জানাবো সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির মাধ্যমে সরকার কফিনের শেষ পেরেক ঠুকেছে বললেন শিশির মনির। বিচারকদের নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বিচার বিভাগের উপর চপেটাঘাত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজ দুপুরে মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির মাধ্যমে সরকার কফিনের শেষ পেরেক ঠুকেছে। সচিবালয়ের মাধ্যমে যেখানে নিম্ন আদালতে বিচারক নিয়োগ, পদায়ন ও বদলি স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করা যেত, এখন সবকিছু বিএনপি নিয়ন্ত্রণ করবে। তার মানে আগের মতো একটি স্বৈরাচারী শাসন আমাদের ঘাড়ে চাপিয়ে দিল বিএনপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিএনএন-এর প্রতিবেদন, ধারণা চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, সিএনএন-এর পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের শায়েস্তা করতে ইরান বদ্ধপরিকর। ইরান এমনভাবে ড্রোন এবং অত্যাধুনিক মিসাইলগুলো তৈরি করছে যেগুলো দেখে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদাররা হতচকিত হয়ে গেছে। তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের এভাবে শায়েস্তা করবে। ইরান এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের ধসিয়ে দেয়া হচ্ছে। তারা সবকিছু দ্রুততার সঙ্গে করছে এবং
ইরান এমনভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে যে আর ভবিষ্যতে দখলদারেরা কখনোই কোনো কিছু করতে পারবে না বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা মনে করেছিল যে ইরানে আক্রমণ চালিয়ে তারা অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তারা কোনো কিছুই অর্জন করতে পারেনি। তাদের অবস্থা দিন দিন শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে। তারা আসলে যেটা মনে করেছিল সেটি বাস্তবতা অনেক কঠিন, কারণ তারা মনে করেছিল ইরান হয়তো সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারবে না, তাই তারা এমন কিছু কার্যক্রম হাতে নিয়েছিল যেটাতে দেখে মনে হচ্ছিল যে এটি করলে আসলে এমনভাবে তারা কার্যক্রম চালাবে যাতে করে ইরান আর ঘুরে দাঁড়াতে না পারে। কিন্তু ইরান এমন একটি রাষ্ট্র, তারা কখনোই মাথা নত করার জাতি নয়। তাদের রয়েছে 400 বছরের সমৃদ্ধ ইতিহাস। নতুন করে আক্রমণ চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী হয়েছে এবং তিনি আসলে ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপই গড়ে তুলতে পারেননি। তিনি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছেন এবং তিনি আসলে প্রথম থেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো অনেক ভালো কিছু অর্জন করে ফেলবেন, কিন্তু বাস্তবতা কখনোই তাকে আর সেটি করতে দেয়নি। বাস্তবতা তাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে। নানা কৌশলে হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, জানালো ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা চালেও তারা হরমুজ প্রণালী সচল করতে পারেনি। পুরোপুরি ইরানের কাছে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই দখলদার রাষ্ট্রটি। তারা মনে করেছিল যে ইরানের উপর আক্রমণ চালিয়ে তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই করতে পারেনি। এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা আসলে ইরানের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। তারা এমনভাবে কার্যক্রম চালিয়েছিল, তারা মনে করেছিল হয়তো ইরান খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, তাদের মনে রয়েছে দেশপ্রেম, তাদের সামনে আছে চেতনা। তারা এই চেতনায় দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে এমনভাবে তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা আসলে কোনো কিছুই অর্জন করতে পারেনি। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা, এবং তারা এই কার্যক্রমগুলো চালিয়ে মূলত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে এবং এই কুড়ালের শেষ পেরেক ঠুকে দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে ধসিয়ে দিয়েছে যে যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভবিষ্যতে দাঁড়াতে পারবে না। তাদের সামনে দাঁড়াতে হলে ইরান সবকিছু চুরমার করে দেবে। ইরান এমনভাবে তাদেরকে কার্যক্রমের মধ্যে ফেলে দেবে যে তারা কল্পনা করতে পারেনি যে কি হতে চলেছে এবং ভবিষ্যতে আসলে তাদের জন্য কতটা বিশৃঙ্খল পরিস্থিতি অপেক্ষা করছে। দখলদারেরা তারা মনে করেছিল হয়তো এই যুদ্ধ শুরু করলে তাদের অনেক লাভ হবে, কিন্তু লাভ তো হয়নি, বরং তারা নানাভাবে ফেঁসে গেছে। তারা নানাভাবে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। তারা আসলে এখন ইরানের কাছে ধরাশায়ী হয়ে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই তারা গ্রহণ করতে পারছে না। ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে আবারও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে শায়েস্তা করার জন্য নতুনভাবে আবারও আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান যে তারা নাকি ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি শুরু থেকে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেটি দেখে মনে হচ্ছে যে তিনি আসলে পুরোপুরি একটি ধ্বংসস্তূপের দিকে সারা বিশ্বকে নিয়ে যাচ্ছেন, কারণ তিনি ক্ষমতায় এসেছিলেন নো ওয়ার এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু দেখা গেল তার প্রতিশ্রুতি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। কারণ তিনি নো ওয়ার বলে ক্ষমতায় আসার পরই তিনি সর্বপ্রথম ওয়ার শুরু করেছেন। একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ইরান, এই রাষ্ট্রের উপর আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তার এই ধরনের কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা আগামীতে সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ
গড়ে তুলতে চায় যে বাংলাদেশে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না এবং যে পৃথিবীতে আর এই ধরনের কোনো সন্ত্রাসবাদ থাকবে না, কিন্তু তিনি নিজেই আসলে সারা বিশ্বের জন্য সন্ত্রাসীবাদ কায়েম করেছেন, যেটার জন্য তিনি নিজ দেশেই অবহেলিত এবং লাঞ্ছিত হচ্ছেন। তিনি কোনোভাবেই আসলে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না যুক্তরাষ্ট্রের এই অবৈধ সরকার। কিন্তু তিনি শুরু থেকে যেভাবে মিথ্যাচার করছিলেন, মনে হচ্ছিল তিনি এই যুদ্ধে ব্যাপক জয়লাভ করতে চলেছেন।